বললেন বুখারীর 1203 নম্বর হাদিস, এই ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, এই রাখাল পাহাড়ের উপর আজান দিয়া একাই সে সালাত আদায় করলো, এই রাখালকে তোমাদেরকে সাক্ষী রাখলাম, এই রাখালকে আমি জান্নাত দিয়া দিলাম। বলে তাহলে ওই রাখাল আস্তে আস্তে পিছায় গেল। আপনার দোকান হইলে, আপনার গৃহস্থী বাড়লে, আপনার মশম আইলে, আপনার সমস্যা হয়ে যায়, নামাজের জামাত ধরতে পারেন না। কিছু কিছু মুসল্লি সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়ে। আপনি কি সুলাইমানের নামাজ নিছেন? সুলাইমানের সময় এক ওয়াক্ত নামাজ ছিল, সেটা হলো আসরের নামাজ। বিভিন্ন নবীর সময় এক ওয়াক্ত দুই ওয়াক্ত নামাজ ছিল। কিছু কিছু মানুষকে দেখি আসরের নামাজ পড়ে আর বাকি নামাজ পড়ে না। আপনার কি বিশ্বাস হয় যে ওয়াক্ত মতো আজান দিলে ওই মসজিদে যদি নামাজ জামাতে না পড়ে, অসুস্থ থাকলে, রাসূল বলছে তার সালাত নাই। আপনি যদি ঘরে পড়েন তাও রাসূল বলছে নাই কেন? তাহলে কারটা ঠিক? আপনারটা ঠিক না রাসূলেরটা ঠিক? মাং সামিয়া নিদা ফালাম ইয়াতি ফালা সলাতালাহ, এই হাদিস দ্বারা বুঝাইলেন যে এই মসজিদে ওয়াক্ত মতো আজান হয়, ওই মসজিদের মুসল্লি যদি মসজিদে যায় জামাতে আদায় না করে, আমার মন চায় এর বাড়িঘরটা জ্বালায় দিই। আপনার বাড়িঘর যে রাসূল জ্বালায় দিতে চাইলেন, আপনার প্রতি খুশি না বিরক্ত? আপনি বলেন তো দেখি, বুঝলে? এই যে জ্বালায় দিতে চাইলেন, এই কথাটা আমার নয়। আরও রাসূল বললেন আমি আসলেই জ্বালায় দিতাম, কিন্তু তাদের ঘরে ছোট ছোট ছেলে মেয়ে আছে, নাবালক, ফেরেশতা কুলের শিশু সন্তান আছে, এই কারণে ঘরটা জ্বালাইলাম না। আর যদি এই কথাটা না বলতেন, তাহলে আপনি মসজিদের পাশে বাড়ি করার পরে মসজিদের আপনি সব কিছু, রাস্তাঘাট সব কিছু ঠিকঠাক থাকার পরেও আপনি মসজিদে নামাজ পড়তে পারেন না। তাহলে আমি বলবো আপনি যদি বাড়িতেও নামাজ পড়েন, আমি বলবো আপনি পড়েন না। কেন কেন বলবো? রাসূলই তো বললেন মাং সামিয়া নিদা ফালাম ইয়াতি ফালা সলাতালা, তার সলাত নাই, পড়লেও নাই, যে আজান হইলে জামাতে নামাজ পড়ে না। আরও বললেন ওই ব্যক্তিকে কিয়ামতের দিন সীসা গলায় কানের ভিতরে ডালা হবে। কোন ব্যক্তি? যে ব্যক্তি আজান শুনলো, নামাজে হাজির হইল না, কিয়ামতের দিন কানের ভিতরে সীসা ডালবো গলায়া। একটু মমের কষ লাগলে এত ঠুয়া পড়ে না, তাও সহ্য করতে পারি না। মম জ্বালাইতাম আগে, মমের কষ একটু পড়লে অথচ এটা ঠুয়াও পড়ে না, তাও সহ্য করতে পারি না। আর সীসা গলায়, কান আপনার এই কান থাকবে না, কত বড় কান থাকবে? অদের সাহু মিসলাহু উহুদি, একটা দাঁত যদি থাকে উহুদ পাহাড়ের মতো। ও মাজালে জাহু মা বাইনাল মাক্কাতাল মাদিনা, মক্কা থেকে মদিনা যেতটুক দূরত্ব, আপনার বসার চেয়ারটাই থাকবে তত বড়। তাহলে পাশাটা কত বড়, শুধু। আর মেম্বর দুই হাত জায়গাও না, পাশে দেশ সব পড়েতে আধার জায়গা হইলে বসা হয়ে যায়, এক হাত দেড় হাত জায়গা হইলে মানুষ বসতে পারে। যত বড় মানুষই থাকুক, যত মোটা মানুষই থাকুক, দুই আড়াই হাত পাঁচ হাত নাম্বার কোনো চেয়ার নাই। এই জায়গাতে দেখছেন পাঁচ হাত বড় চেয়ার আছে? চেয়ার নাই। তাহলে যত বড় মোটা মানুষই থাকুক, দুই হাত বেড়ের উপরে নাই। আর জান্নাতে এবং জাহান্নামে মানুষ কত বড় থাকবো, রাসূল দুনিয়ার জায়গা দিয়া দেখায় দিলেন। অমাজালে জাহু মা বাইনাল মাক্কাতাল মাদিনা, মক্কা থেকে মদিনা যেতটুক দূরত্ব, আপনার একটা বসার চেয়ারই লাগবে ততটুক বড়। তাহলে আপনি কত বড় থাকবেন? দাঁত কত বড় থাকবো? চামড়া 42 গজ মোটা থাকবো? আপনার কানের দিকে এরকমই থাকবো না বড় থাকবো? বিশাল বড় কান, সীসা গলায় ডালা হবে। আর বলা হবে তুমি আজান শোনার পরেও জামাতে নামাজ পড়ো নাই, একা একা পড়ছো বাড়িতে। ঠিক, আপনি যে একা একা পড়ছেন এটাও কিন্তু ভিডিও আছে, কিন্তু পড়লেও যে রাসূল বললেন নাই, বইসা থাকেন, নামাজ পড়েন না। এটি বুঝানির পরে আপনি না মানলে কিচ্ছু করার নাই। এটি কোরআনে আছে বিদায় বুঝাই। বুখারীর 5200 নম্বর হাদিস, বুখারীর 5200 নম্বর হাদিস, কুল্লুকুম রইন ও কুল্লুকুম মাসউলুন আন রয়াতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সন্তানের কথা বাপের কাছে জিজ্ঞাসা করব। সন্তানের কথা, তোমার সন্তানকে তুমি নামাজের জন্য জাগায় দেও নাই কেন, মসজিদে যাইতে বলো নাই কেন? বলবো কিবে? সে নিজেই আসে না, ও কিবে বলবো? বাবাই যদি ফজর নামাজে আসে না,
তাহলে ছেলেকে কিভাবে বলবো যে যাও ফজরের নামাজ পড়ে আসো? আর 5200 নম্বর হাদিসে বললেন, কুল্লুকুম রইন ও কুল্লুকুম মাসউলুন আন রয়াতি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন আপনার হিসাব তো নিবেই, আপনার ছেলে আর মেয়ে নামাজের কথা বলছেন কিনা সেটাও জিজ্ঞাসা করা হবে। এই কথা শুনলাম, এই কান্দা শুনলাম, ওই কান্দা বাড়ি করে দিলাম, যাওয়ার সময় খালি জুতারি নিয়ে গেলাম, একটা